এভরিওয়ান, আজকে আমরা এসেছি একটি দেশি দোকানে, বাংলাদেশি দোকানে। তো আজকে আমাদের এখানে এসে দেখতে পাচ্ছি অনেক ধরনের শাক এসছে। আমাদের অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করে থাকে যে আমরা এখানে এত দূরে থেকে সব ধরনের শাক সবজি পাই কিনা। হ্যাঁ, আমরা পাই। আর আজকেও তোমাদেরকে দেখাবো যে আমরা এখানে কি কি ধরনের শাক পেতে পারি। তো দেখো, এখানে এসেছে কলমি শাক। এখানে শাকগুলো কিন্তু এরকম ঝাড়াই, মানে পরিষ্কার করে মোটামুটি প্যাকেটে করেই বিক্রি হয়। মানে আমাদের ওখানে দেশে যেরকম বাজারে খোলামেলা পাওয়া যায় সেটা কিন্তু না, এখানে একদম প্যাকেটে ওজন করাই থাকে, যতটা মানে এলবি হিসাবে দামটা আর কি ধরা থাকে। এটা যেমন কলমি শাক এসছে, তারপরে দেখো এটা হলো কচুর শাক। কচুর শাকটাও দেখো একদম প্যাকেট করা রয়েছে। তাছাড়া রয়েছে এখানে লাউ শাক রয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে বিভিন্ন ধরনের সবজির মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখো কাঁকরোল, সব কিছু পাই আমরা এখানে থেকে। কিন্তু পটলগুলোর অবস্থা হচ্ছে খুবই খারাপ থাকে, কারণ পটলগুলো বেশিরভাগ সময় দেখা যায় জলের মধ্যে ভেজানো রয়েছে। সৌভিকের এখানে এলেই সৌভিক যেটা নেয় সেটা হলো গন্ধরাজ লেবু। এই যে এরকমভাবে গন্ধরাজ লেবুগুলোকে কাগজের মধ্যে মোড়ানো থাকে, ভীষণ ভালো হয়, খুব সুন্দর, খুব ভালো হয়। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে কচুর লতি দেখাবো তোমাদের। এই যে কচুর লতি আমার মা বাবা যখন ছিল তখন বেশ কয়েকবার আমরা কচুর লতি খেয়েছি, খুব ভালো হয়। দেখেছো, এরকম প্যাকেট করা থাকে সুন্দর করে। আর তোমাদেরকে দেখাতে পারি, এইখানে একটা কোনো শাক রয়েছে, এটা মনে হয় পালং শাক। আর ডাঁটা আছে, এই দেখো ডাঁটা, এই যে ডাঁটা। আর এইটা কি, এটা আমরা ঠিক জানি না, এটাও কি কচু আমি জানি না, বলতে পারবো না। কচুর ডাঁটা লেখা আছে, দেখো ডাঁটাই আছে, ডাঁটা লেখা, কিন্তু এটা কি ডাঁটা আমার আইডিয়া নেই। আচ্ছা, কচু যেটা বললাম, এই দেখো কচু, কচু রয়েছে। মানে সব কিছুই পাওয়া যায়। তো আমাদের দেশে থেকে সব বন্ধুরা যারা জানতে চাও যে আমরা এখানে এত দূরে থেকে সব কিছু পাই কিনা, সব সবজি মাছের টেস্ট আমরা পাই কিনা, সব কিছু পাই, মাছও পাই কিন্তু সেটা ফ্রোজেন, বাট পাই। আর সবজি এরকমভাবেই বিক্রি হয়। আর আমি আরেকটা জিনিস দেখলাম, বেলও এসেছে, বাট বেলের অবস্থা ভালো নয়। আচ্ছা, আমরা কাঁকরোল নিয়েছি, এই যে কাঁকরোল ভাজা খেতে আমাদের খুব ভালো লাগে, কাঁকরোলও নিয়েছি। তো দ্যাটস ইট, দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।